আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্র এবং রাজ্য সরকারের অধীন বিভিন্ন দপ্তরে প্রচুর ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন দপ্তরের অধীন কোন কোন পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি থাকতে হবে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নিব। আগস্ট মাসে যেসব চাকরির আবেদন চলছে, 1 নম্বরে রয়েছে গ্রামীণ ডাকসেবক, অর্থাৎ ভারতীয় পোস্টের অধীন গ্রামীণ ডাকসেবক পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হচ্ছে। ডাকসেবক পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃত প্রাপ্ত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বয়স থাকতে হবে 18 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। আবেদন পদ্ধতি রয়েছে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 5ই আগস্ট। দ্বিতীয় নম্বরে রয়েছে টাটা স্টিল কোম্পানিতে 6000 শূন্য পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। এখানে টাটা স্টিল কোম্পানির বিভিন্ন পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবং এই সমস্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর, ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ট্রেড ট্রেনিং সম্পর্কিত উচ্চ শিক্ষার ডিগ্রি প্রাপক প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত ভালো করে দেখে নেবেন। বয়স সীমা চাওয়া হয়েছে সমস্ত পদের ক্ষেত্রে 18 থেকে সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি রয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে। আবেদন করানোর লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত। 3 নম্বরে রয়েছে রাজ্যে হোস্টেল সুপার নিয়োগ করানো হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো প্রশাসনিক বিভাগে কাজের পূর্বের অভিজ্ঞতা রাখতে হবে। এই পদের জন্য বয়স সীমা চাওয়া হয়েছে 1 জানুয়ারি 2024 অনুসারে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি রয়েছে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আবেদনের জমা করার শেষ তারিখ রয়েছে 9ই আগস্ট। 4 নম্বরে রয়েছে ভারতীয় রেলের চাকরি, অর্থাৎ ভারতীয় রেলের অধীন বিভিন্ন পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবং এই সমস্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স সীমা চাওয়া হয়েছে 15 জুলাই 2024 অনুসারে 15 থেকে সর্বোচ্চ 24 বছর বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত। 5 নম্বরে রয়েছে জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস থেকে থাকলে আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি রয়েছে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন। অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন 20 আগস্ট পর্যন্ত। 6 নম্বরে রয়েছে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করানো হবে বাঁকুড়া ও উত্তর 24 পরগনা জেলার অধীন। এই সমস্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো পরীক্ষা পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 18 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি রয়েছে বাঁকুড়া জেলার আবেদনকারীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে এবং উত্তর 24 পরগনা জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। আবেদনের শেষ তারিখ বাঁকুড়া 16 আগস্ট এবং উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে 25 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। এখানে যে কয়েকটি দপ্তরের অধীন ছেলেমেয়ে নিয়োগের আলোচনা করা হলো, আপনারা অবশ্যই প্রত্যেকটি দপ্তরের অধীন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত বিষয়গুলো দেখে বুঝে তারপর আবেদন করবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।